টানা তীব্র তাপ প্রবাহে যখন পুড়ছিল প্রাণীকুল গাছপালা, তখন স্বস্তি নিয়ে এলো হালকা বৃষ্টি। তরতাজা হলো মানবকুল। সকাল থেকেই চট্টগ্রামের আকাশ ছিল মেঘে ঢাকা। এরপরই শুরু হয় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। জনজীবনে নেমে আসে প্রশান্তি। বৃষ্টিটা হতে মানুষের জন্য বেলা গরম, মানুষের সহ্য করতে পারতেছে না। এখন বৃষ্টিটা হতে মানুষ একটু শান্তিভাবে কদিনকার গরমে যানবাহন আজকে একটু বৃষ্টি হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। কক্সবাজার, নোয়াখালী, ফেনী, রাঙামাটি, খাগড়াছড়িতেও বজ্রসহ বৃষ্টি হয়। এক পশলা বৃষ্টিতে গরমের তীব্রতা খানিকটা কমায়, স্বস্তিতে বাসিন্দারা। বৃষ্টির আবহাওয়া মানুষের অনেক কষ্ট করতেছে, এখন খুব ভালো লাগে বৃষ্টি। খুব স্বস্তি বোধ করতেছি এবং গাছপাতাগুলো আগের মতো সজীব হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে বৃহস্পতিবার সারাদিনই দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈশাখে বাংলামি অফার 99 টাকায় 3 জিবি বাংলা লিংক। সিলেট বিভাগে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে এবং রংপুর বিভাগে কিন্তু আমরা বৃষ্টিপাত পেয়েছি। ঢাকা বিভাগের যে পূর্বাঞ্চলগুলো আছে এবং সেই সাথে বরিশাল বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এবং সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং এই বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু দমকা হওয়া, জড়ো হওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে এই মাসের 10 থেকে 11 তারিখ পর্যন্ত। এবং তাপমাত্রা কিছুটা সহনশীলতার মধ্যে চলে আসবে। দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এমন পরিবর্তনে খুলনা ও রাজশাহী সহ অন্যান্য জনপদেও তাপমাত্রার পারদ কিছুটা নিচের দিকে। চন্দা বিশ্বাস, ববি, সময় সংবাদ।